হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ইয়ার এন্ড ব্লগও বলা চলে, যেহেতু বছরের শেষ দিন রেকর্ড করা হচ্ছে আর শেষ দিনে মেবি আপলোড হবে। তো আজকে যেহেতু 31st নাইট, ভাবছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আশেপাশে সবাই বারবিকিউ করতেছে, আজকে সবাই বারবিকিউ করবে জানা কথা, কারণ বছরে এমন একটা দিন যে দিন সবাই বারবিকিউ করে। তো আমি ভাবতেছি আমার একটা স্পেশাল বারবিকিউ রেসিপি সবার সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন। তো প্রথমে আমরা চিকেনটাকে বারবিকিউ পিস করে একটা ওভেন ট্রের উপর সুন্দরভাবে সাজিয়ে নেব। তারপর আমাদেরকে দিতে হবে অলিভ অয়েল, সল্ট অ্যান্ড পেপার। যেহেতু আমার এক হাতে ফোন আছে, তাই আমি প্রপারলি করতে পারবো না, তাই আমি ব্যাক অফ দ্য ক্যামেরা প্রথমে অলিভ অয়েলটা অ্যাপ্লাই করব, তারপর সেটার উপর দিয়ে দিয়ে দিব সল্ট অ্যান্ড পেপার। তো আমরা অলিভ অয়েল, সল্ট আর পেপার দিয়ে নিয়েছি। তো আমাদের সাথে আরেকটা পেস্ট লাগবে, সেটা হচ্ছে লেমন জুস, লেমন জেস্ট আর গ্রিন কোরিয়ান্ডার লিভসের একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। এখন এই পেস্টটা আমি চিকেনটাতে দিয়ে দেবো। তো আমাদের বারবিকিউ চিকেনটা ম্যারিনেট করা শেষ। এখন আমরা এটাকে র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দেবো রেস্ট করার জন্য 1 থেকে 2 ঘন্টা। আর আমরা বারবিকিউটা দুইভাবে করতে পারি, একটা স্কিন সহ চিকেন দিয়ে আর একটা স্কিন ছাড়া চিকেন দিয়ে, যে যেটা প্রেফার করে। কিন্তু আমি আজকে দুইভাবেই নিয়েছি, আমি স্কিন সহটাও করবো, স্কিন ছাড়াটাও করবো। আমরা চিকেনটা র্যাপ করে নিয়েছি, এখন চিকেনটাকে আমরা ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। সো আমাদের ম্যারিনেশন ডান, আর চিকেনটা ফ্রিজে রেস্ট হতে হতে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিই। এটা আমার ফার্স্ট ব্লগ বা ফার্স্ট ভিডিও বলা যায়, কারণ পাস্ট যে দুটো ভিডিও আমি আপলোড দিয়েছি সে দুটো আমার নিজের কোনো কন্টেন্ট ছিল না। সো আশা করি আপনারা সবাই বুঝবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কোনো মিস্টেক করে থাকি ভিডিওতে, বা আমার প্রেজেন্টেশন যদি ভালো না হয়ে থাকে কীভাবে ভালো করা যায়, তা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংকস এ লট। চিকেনটা মেবি হয়ে গেছে, লেটস চেক ইট। এরপর আমরা আমাদের বারবিকিউ টেবিলের ওপর কয়লাগুলো বসিয়ে তাতে কিছু পরিমাণ কেরোসিন দিয়ে আগুন দিয়ে দিব, যাতে কয়লাগুলো ভালোভাবে হিট হয়ে নেয়। এরপর আমরা আমাদের চিকেনের পিসগুলোকে এভাবে বারবিকিউ টেবিলের ওপর সাজিয়ে দেব। এর পাশাপাশি আমাদেরকে কিছুটা বাতাস দিতে হবে যাতে কয়লাগুলো ভালোভাবে হিট হয়। এই পর্যায়ে যখন চিকেনের কালারটা এরকম লালচে হয়ে আসবে, তখন আমরা চিকেনটাকে উল্টে দেব। অবশ্যই আমাদেরকে এই বারবিকিউ সসটা সবার আগে প্রিপেয়ার করে রাখতে হবে। এই বারবিকিউ সসটা প্রিপেয়ার করার জন্য আমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সস যেটা সেটা, আর তার সাথে আমাদেরকে মিক্স করতে হবে হানি। এবার আমরা আমাদের বানিয়ে রাখা সে বারবিকিউ পেস্টটা চিকেনের উপর দিয়ে দেব। এরপরে আমরা চিকেনটিকে আবার উল্টিয়ে দেব। দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা কালার এসেছে। আমাদের সবগুলো চিকেন উল্টানো শেষ। এখন আমরা অপোজিট সাইডেও আবার সেই আমাদের বানানো বারবিকিউ সসটা লাগিয়ে দেব। তো আমাদের বারবিকিউটা অলমোস্ট হয়ে এসেছে। একটা সাইড কিছুটা বার্ন হয়ে গেছে জাস্ট বিকজ অফ হাই ফ্লেম, কিন্তু অলমোস্ট ডান। তো একটু পরে আমরা দেখব এটা লাস্ট লুকটা কেমন আসে। তো ফ্রেন্ডস, আমাদের বারবিকিউ এখন রেডি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কীরকম আসছে, অ্যান্ড এটা খেতে অনেস্টলি অনেক বেশি টেস্টি। আপনারা ট্রাই করতে পারেন এই রেসিপিটা। বেশি কিছু না, জাস্ট সাম স্পাইসেস অ্যান্ড অত বেশি ম্যারিনেশনের ওপর প্রয়োজন নেই। সো দ্যাট ওয়াজ মাই বারবিকিউ রেসিপি। আপনারা ঘরে ট্রাই করতে পারেন। অ্যান্ড সরি ফর দ্য ভিডিও কোয়ালিটি, ঘর পুরো স্মোকি স্মোকি হয়ে গেছে, এই জন্য ভিডিও কোয়ালিটিটা ভালো আসবে না। বাট আপনারা অনেস্টলি এটা বাসায় ট্রাই করতে পারেন। আর আপনারা যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আরও কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, পেজটাকে ফলো করবেন, লাইকস দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস, সি ইউ, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার।